সব এই শব্দের অর্থ হচ্ছে রাত, আর বারাত মানে হচ্ছে ভাগ্য। এই রাতটা হচ্ছে ভাগ্যের রাত। বলেন সুবহানাল্লাহ। কিসের রাত? আমার বন্ধুগণ, এই বারাআ শব্দটি কোরআনের ভিতরে দুটি জায়গায় আল্লাহ পাক দিয়েছেন। কোরআনের দুটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বারাআত শব্দটি উচ্চারণ করেছেন। তার ভিতরে এক নম্বর সূরাতুত তাওবার শুরুতে আল্লাহ পাক বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। বারাআত মানে বিচ্ছেদ ঘটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, শুনেন, আপনি যে হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, হুদাইবিয়ার সন্ধি বোঝেন তো? বোঝেন না? শোনেন নাই কোনোদিন? আপনি যে হে রাসূল হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, কাফের মুশরিকদের সঙ্গে আপনার যেই সন্ধি হয়েছিল, কাফের মুশরিকরা এই সন্ধি মানে নেই। অর্থে আপনি কাফের মুশরিকদের সাথে এই সন্ধিটাকে বিচ্ছেদ ঘটায়া দেন। সুবহানাল্লাহ বলেন। বারাআ শব্দের অর্থ হচ্ছে বিচ্ছেদ ঘটানো। শবে বরাত মানে হচ্ছে গুনাহ থেকে আমরা বিচ্ছেদ ঘটাবো। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করেছি, আজ থেকে আর গুনাহ করব না, এই রাতের কমিটমেন্ট হবে গুনাহ থেকে আমরা নিজেকে বাঁচায়া নিব। পারবো না ইনশাআল্লাহ, পারবো না। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই বারাআত শব্দ নিয়ে এসেছেন। আল্লাহ পাক বলেন, কুফফারুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুন ফিজ জুবুর। জোরে বলেন আল্লাহু আকবার। কাফেরদেরকে বলা হচ্ছে, তোমরা কি আলাদাভাবে কিতাব থেকে অব্যাহতি নিয়েছো নাকি? বরা শব্দের আরেক অর্থ হচ্ছে অব্যাহতি নেওয়া। শবে বরাত মানে হচ্ছে এই রাতটা এমন রাত, গুনাহ থেকে মুমিন বান্দারা অব্যাহতি নিয়ে নিবে, জীবনে কোনোদিন গুনাহ করবে না, আল্লাহর সঙ্গে ওয়াদা করে নিবে। ঠিক না বে ঠিক? পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ? এবার আসেন শবে বরাত সম্পর্কে আল্লাহর হাবিব ইরশাদ করেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল বলছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, তোমরা যদি শবে বরাত পেয়ে যাও, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যদি তোমরা পেয়ে যাও, তাহলে সারা রাত ভর ইবাদত করো, কিয়ামুল লাইল করো, নামাজে দাঁড়িয়ে থাকো, জিকির আজগার করো, আর পরের দিন কি করো? ওয়াকুমু ইয়াওমাহা, পরের দিন, ওয়াসুমু ইয়াওমাহা, পরের দিনটা তোমরা রোজা থেকে যাও। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই কি থাকবো? রোজা থাকবো ইনশাআল্লাহ। এই হাদিসটা এখানেই শেষ নয়। রাসূল আরো বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা গুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। যখন কিনা মধ্য শাবানের সন্ধ্যা নেমে আসে, সেই সময় মহান রব্বুল আলামিন নিজের আরশ আযীম থেকে, নিজের কুরসি থেকে উঠে তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কি নাই? আল্লাহর বাড়ি আছে না নেই? আল্লাহর কুরসি আছে না নেই? বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আয়াতুল কুরসির ভিতরে, ওয়াসিআ কুরসিয়ুহুস
السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার একটা কুরসি আছে, তার একটা চেয়ার আছে, তার একটা বাড়ি আছে। বাড়িটার আয়তন তিনি বলে দিয়েছেন আসমান জমিন বিবৃত। তার একটা কুরসি আছে যা দুনিয়া এবং আকাশের চাইতে অনেক বেশি বড়। সেই কুরসি থেকে আল্লাহ পাক সন্ধ্যার দিকে এসেছেন দুনিয়ার আসমানে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আল্লাহ পাক কোথায় আছেন বলেন তো? দুনিয়ার আসমানে, প্রথম আসমানে আছেন, বলেন সুবহানাল্লাহ। তিনি প্রথম আসমান থেকে বলছেন, বান্দাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফার লাক, কে আছো গুনাহ করেছো, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে কালো বানিয়ে ফেলেছো, ঝাঁঝরা করে ফেলেছো। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো, কিংবা গুনাহ করতে করতে আসমান পরিমাণ গুনাহ করে ফেলেছো। বান্দা কোনো চিন্তা করো না, একবার এই শবে বরাতের রাত্রিতে আমার কাছে তাওবা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি গুনাহের জন্য মাফ চাও, আমি মহান রব্বুল আলামিন তোমার সকল গুনাহ মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন আলা মুস্তারজিকিন ফারযাকা, কে আছো অভাবগ্রস্ত, রিজিক অন্বেষণ করছো, রিজিক খুঁজে বেড়াচ্ছ, রিজিক পাচ্ছ না। কে আছো ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত আছো, আমার কাছে রিজিক চাও, আমি মহান রব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। এইভাবে করে আলা কাযা আলা কাযা বারবার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবেন। এই রাত্রিতে কতক্ষণ পর্যন্ত ডাকবেন? হাত্তা ইয়াতলুআল ফাজর, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদেরকে ডাকবেন। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে গিয়ে বললেন, সবাই বলেন সুবহান, আরো জোরে সুবহান, একটু জিকির করেন লা ইলাহা এই ওঠে কেন? এই ছেলে উঠেছো কেন? এই ছেলে কোথায় যাও? বসো বসো বসো, কোথায় যাও? বসো বসো বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা ওয়াদা দেন, যারা এসছেন শেষ মোনাজাত না করে এখান থেকে উঠবেন না। সবাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সময় দেবার কথা ছিল, তার কাছে রাত্রি যাপন করার কথা ছিল। রাসূল তার সঙ্গে রাত্রি যাপন করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমে ঢুকলেন, কাপড় চোপড় খুলছিলেন। ইতিমধ্যে আবারও তিনি কাপড় চোপড় পরে বের হয়ে গেলেন। আম্মা জান রাসূলকে সন্দেহ করে ফেললেন। মেয়ে মানুষের কাজ স্বামীকে খালি সন্দেহ করা, কথা কয় না? আছে না নাই? আমার মায়েরা কি আছে? মায়েদের নামে কি আবার বদনাম করে ফেললাম নাকি? আম্মা জান আয়েশা যদি সন্দেহ করতে পারেন, তাহলে আমার আপনার স্ত্রী সন্দেহ করতে পারে কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীকে তিনি ফলো করতে লাগলেন, রাসূলকে ফলো করতে লাগলেন। তিনি চিন্তা করলেন, মনে হয় রাসূল
আমাকে ঠকিয়ে আরেক স্ত্রীর ঘরে গিয়ে ঘুমাবেন। এই চিন্তা করে রাসূলকে তিনি ফলো করতে লাগলেন, কিন্তু রাসূল কোন স্ত্রীর রুমে তিনি গেলেন না। এই যে আপনাদের রাজাপুর জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে, মদিনায় সেম একই নামে কবরস্থান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? রাসূল সরাসরি জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকে গেলেন। আম্মা জান আয়েশা ফলো করতে করতে পিছন দিয়ে, যেহেতু তিনি চিকন মানুষ ছিলেন, বুঝতে পারেন না রাসূল পিছনে পিছনে তিনিও গেলেন। রাসূল এই শবে বরাতের রাত্রিতে জান্নাতুল বাকিতে গোরস্থানে গিয়ে তিনি সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন। আজকের দিনে কবর জিয়ারত করাটা রাসূলের সুন্নাত, ঠিক না বে ঠিক বলেন? কিন্তু একদল লামাযহাবী আমার দেশে আছে, আমরা যাদেরকে কালো হাড্ডি বলি। কি হাড্ডি বলে? আছে আছে নাকি এলাকায় আছে? এরা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। আছে না একদল? যেই সমস্ত হুজুর এই কথা বলবে, যদি আশেপাশে থাকে তাদেরকে এই হাদিসটা বের করে দেখাবেন। যদি বলে জাল হাদিস, সঙ্গে সঙ্গে থাপ্পড় লাগায় দিবেন। পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন না? এই দলটা বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করে। আবার এই যে রমজান মাস আসতেছে, তারাবি 8 রাকাত না 20 রাকাত বলেন। সবাই চিৎকার মেরে বলেন তারাবি 8 না 20? আপনারা কিসের পক্ষে? 8-এর পক্ষে না 20-এর পক্ষে? আমার বন্ধুগণ, যারা ইবাদতগুলোকে খাটো করে দেয় আমরা তাদেরকে বয়কট করব, ঠিক না বেঠিক? বেতের নামাজকে এরা 1 রাকাত বানিয়েছে, অথচ 1 রাকাত কোনো নামাজই হয় না, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে এই শাবান মাসে তিনি চলে গেলেন। এ মুরব্বি, এই মুরব্বি, এই সাদরালা, এ বসান বসান ওনাকে বসান, এ বসান বসান ওনাকে বসান। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আম্মা জান আয়েশা দেখলেন রাসূল ডুকরিয়ে ডুকরিয়ে কান্না করছেন কবরবাসীর জন্য। এক পর্যায়ে তিনি দোয়া শেষ করলেন, আম্মা জান নিজের ঘরে আগেই আসলেন। রাসূল আবারও আম্মা জানের ঘরে প্রবেশ করলেন। নিজের স্ত্রীর কাছে ডাক দিয়ে বলতেছেন, ও আয়েশা শোনো, তুমি কি জানো নাকি আজকের রাত্রির নামটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। আপনিই ভালো বলতে পারবেন কোন রাত এইটা। এবার রাসূল ডাক দিয়ে বলছেন, আয়েশা রে শোনো, এইটা হচ্ছে এমন রাত, এই রাত্রিতে সামনের 1 বছর কে জন্মগ্রহণ করবে, কে মৃত্যুবরণ করবে, কার কপালে কি লেখা হবে, এই মধ্য শাবান অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক তা বাজেট পেশ করে দেয়। আয়েশা রে, তুমি যদি আমাকে একটু সময় দাও, আমি এই রাত্রিতে একটু কিয়ামুল লাইল করতে চাই, একটু নামাজে দাঁড়িয়ে যেতে চাই। আম্মা জান আয়েশা সময় দিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল এত লম্বা সময় ধরে নামাজ পড়লেন, মাঝে মধ্যে মনে হলো নামাজের ভিতরে মনে হয় রাসূল মৃত্যুবরণ করেছেন। আমি এক পর্যায়ে নামাজের ভিতরে পায়ে সুরসুরি দিলাম, বেঁচে আছেন না মারা গেছেন দেখার জন্য। যখন রাসূল একটু নড়াচড়া করে ফেললেন, তখন মনের ভিতরে শান্তি পেলাম, আমার প্রিয় হাবিব এখনো বেঁচে আছে। কেমন করে তাহলে তারা নামাজ পড়েছেন, ঠিক না বে ঠিক বলেন? অপর একটি বর্ণনায় আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
হুজুর ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, তুমি কি জানো নাকি আজকের এই শবে বরাতের রাত্রিতে কি হবে, কি করবেন আল্লাহ পাক, তুমি কি জানো নাকি? সঙ্গে সঙ্গে আম্মা জান ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, ওই যে বনু কালব গোত্রের যত ভেড়া বকরি আছে, সেই সময় বনু কালব গোত্রে এত বেশি ভেড়া বকরি ছিল যে মরুভূমির ভিতরে যখন বনু কালব গোত্রের ভেড়া বকরিগুলো ছেড়ে দেওয়া হতো, সাদা সোনালী মরুভূমিগুলো ভেড়ার পশমে কালো হয়ে যেত। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়ে বলছেন, শোনো, বনু কালব গোত্রে যত ভেড়া বকরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিতে বনু কালব গোত্রের ভেড়া বকরির পশমের চাইতেও বান্দার বেশি গুনাহকে মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা এই রাত্রিতে এখানে বসে আছি, সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? বলেন। তাহলে মাঝে মধ্যে উঠতে চান কেন? আর উঠবেন। শেষ পর্যন্ত আমরা দোয়া করে যাব ইনশাআল্লাহ। শবে বরাতের আরেকটা ফজিলত শোনেন মনোযোগ দিয়ে। হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কিনা এই রকম গোরস্থানে গিয়ে যদি কোনো কবরবাসীকে বলতেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও, কবরবাসী থেকে মৃত মানুষ জীবিত হয়ে দাঁড়ায়া যেত। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম একদিন ভ্রমণ করছেন রাতের বেলা। কোন সময় বলেন? রাতের বেলা ভ্রমণ করছেন। দূরে একটা পাহাড় তিনি দেখতে পেলেন। পাহাড়ের উপরে একটা পাথর, সাদা পাথর ঝকমক করে ঝিলিমিলি করে জ্বলছিল। তিনি চিন্তা করলেন, পাহাড়ের উপরে এত সুন্দর একটা পাথর ঝিলিমিলি করে জ্বলে, চলো তো দেখি পাথরটা একটু দেখে আসি। তিনি উপরে উঠলেন। তিনি পাথরের কাছে যখন চলে গেলেন, সাদা পাথরের ভিতরে তিনি দেখছেন একজন মুরব্বী মানুষ নামাজে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, কি আশ্চর্য জিনিস তুমি আমাকে দেখালে। এই যে পাথর, সাদা পাথর, তার ভিতরে আবার তোমার কোন একটা গোলাম নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। ও আল্লাহর গোলামকে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, তুমি এখানে কত বছর যাবত নামাজ পড়তেছ? ওই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছে, শোনেন, 4000 বছর যাবত আমি এই পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। জিবরাইল আমিন চলে আসলেন ওহী নিয়ে। ডাক দিয়ে বলতেছে, ও ঈসা আলাইহিস সালাম, আপনি কি এর চাইতেও আশ্চর্যজনক কোনো বিষয় শুনতে চান নাকি? জিবরাইলকে ঈসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই শুনতে চাই। জিবরাইল আমিন বললেন, ওহী নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। এর চাইতেও আশ্চর্যজনক কথা হলো, এই যে 4000 বছর যাবত এই মানুষটি এখানে নামাজ পড়তেছে, এর চাইতেও বড় দামি একটা রাত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদেরকে দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাতটা হলো আর কোনো রাত নয়, সেটা হলো আজকের এই রাত, শবে বরাতের রাত। বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিতে কোন বান্দা যদি নামাজে দাঁড়িয়ে যান, তাহলে এই যে 4000 বছর যাবত যেই মানুষটি নামাজ পড়তেছে, ওই এক রাতের নামাজ 4000 বছরের নামাজের চাইতে উত্তম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা সেই রাত্রিতে এসে বসেছি কোরআন শোনার জন্য। কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো। আমি আগেই বলেছি,
একটি আয়াত বোঝার চেষ্টা করলে কয়শো রাকাত নামাজের সওয়াব বলেন? 100 রাকাত। আর এই সেই ওয়াজ শুনে সেই ওয়াজ থেকে যদি আপনি আমল করার নিয়ত করেন, এখনো আমল করেন নাই, নিয়ত করে যদি বাড়িতে চলে যান, এই নিয়তের কারণেই মহান রব্বুল আলামিন আমল নামায় 1000 রাকাতের সওয়াব লিখে দিবে। সবাই শুনতে চান তো ইনশাআল্লাহ? এই রাত্রিতে ক্ষমা পেতে চান কারা কারা? সবাই চান? সবাই চান? অন্তরের ভিতরে কি আল্লাহর ভয় আছে নাকি? সবার আছে? আমার বন্ধুগণ, অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, অন্তরের ভিতরে তাকওয়া অর্জন করতে হবে। আপনি যদি অন্তরের ভিতরে তাকওয়া অবলম্বন করতে পারেন, পরহেজগারিতা যদি আপনি পালন করতে পারেন, আপনি যেই পেশার মানুষ হন না কেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের দরওয়াজা খুলে খুলে দিবে। একজন কামারের কথা মনে পড়ে গেল, বলবো নাকি? সবাই শুনতেছেন? সবাই শুনতেছেন? আমার বন্ধুগণ, পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর তিনি উস্তাদ ছিলেন, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আলেম তিনি ছিলেন, তার জামানায় তিনি যখন তার এলাকা ছেড়ে তিনি যখন চলে গিয়েছিলেন, তার এলাকা ছেড়ে যখন তিনি চলে যাবেন, এলাকার বন্ধুরা তার সম্পর্কে কবিতা রচনা করে বলেছিল, ইদা সারা আব্দুল্লাহ মিম্মারউ লাইলাতান সারা আনহা নূরুহা ওয়া জামালুহা। আমার দেশে, আমাদের এই এলাকায় যত আলেম উলামা আছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি জানো এই আলেম ওলামাদের ভিতরে আলেম ওলামা গুলো যদি তারকা হয়, এই তারকারাজির মধ্যে ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যেন চাঁদের মতো। সুবহানাল্লাহ। তিনি তার এলাকা ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন। তার বন্ধুরা কবিতা রচনা করে বলেছিল, ইদা যুকিরাল আখয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে যখন তিনি বাগদাদে চলে গেলেন, আমরা যেন এলাকার নূর হারিয়ে ফেললাম, আমরা যেন এলাকার আলোটাকে হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ একজন আলেমের বিদায় মানে আসলেই তো সে এলাকা থেকে নূর হারিয়ে যাবে। হাদিসের কথা ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, এই আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল করলেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকালের কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু ছিল একজন, তিনিও বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি স্বপ্নে দেখছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর জান্নাতের ভিতরে পাখি হয়ে উড়ে বেড়াচ্ছেন। স্বপ্নের মধ্যেই তার বন্ধু জিজ্ঞেস করলেন, ও আব্দুল্লাহ, তুমি তো অনেক শান্তিতে আছো দুনিয়াতে, তুমি বড় পরহেজগার মানুষ ছিলে, বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের বন্ধুকে স্বপ্নের ভিতরে ডেকে বলছেন, আমি আর কি বড় জান্নাত পেয়েছি, আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল, সেই কামার আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত পেয়ে গেছে। শুনবেন এই কামার কি করত? শুনবেন শুনবেন আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর ঘুম ভেঙে গেল। তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজ তিনি আদায় করলেন।
ফজরের নামাজ আদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তিনি রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে দাঁড়ালেন। এলাকায় জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কামারের বাড়িটা কোনটা ছিল? রাতের বেলা যে স্বপ্ন দেখলাম, আব্দুল্লাহ ইবনে মুবারক আমার বন্ধু বলতেছে, আমার বাড়ির সামনে যেই কামারের বাড়ি ছিল সে আমার চাইতেও বড় জান্নাত পেয়ে গেছে। বাড়িটা কোনটা? এক পর্যায়ে লোকেরা তাকে দেখায় দিল, এই যে এই বাড়িটা কামারের ছিল, কিছুদিন আগে মারা গিয়েছেন। বাড়িতে নক করলেন, কামারের স্ত্রী বাড়ি খুলে দিল, দরজাটা খুলে দিল। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু তিনি বললেন, শোনো বোন, আমি হচ্ছে তোমার সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বড় জিগারকা দোস্ত ছিলাম, ক্লোজ বন্ধু ছিলাম, ক্লোজ ফ্রেন্ড ছিলাম। আমি একটু তোমার কাছে শুনতে এসেছি, তোমার জামাই, তোমার স্বামী কিছুদিন পূর্বে যে তিনি মারা গিয়েছেন, স্বামীর গোপন কিছু কথা স্ত্রী জানে কি জানে না বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু বলতেছে, স্বামীর গোপন আমলের কথা স্ত্রী একমাত্র জানতে পারে। আপনি কি বলতে পারবেন আপনার স্ত্রী জান্নাতের উচ্চ মাকাম পাওয়ার জন্য দুনিয়াতে কি এমন আমল করেছে, কি এমন গুণ তার ভিতরে ছিল, আপনি কি একটু বলবেন নাকি? এবার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, শোনেন, আমার স্বামী কামার ছিল, তার ভিতরে খুব বেশি গুণ ছিল না, তবে আমার দেখা মতে তার ভিতরে 2টা গুণ আমি পেয়েছি। কয়টা গুণ বলেন? সবাই মুখ খুলে বলেন, কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? 1 নাম্বার গুণ, আমার বাড়ির সামনের বাড়ি বিশাল বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আমার স্বামী ছিল কামার। যেহেতু এটা আরব কান্ট্রি, এই আরব দেশগুলোর ভিতরে দিনের বেলা আগুনের কাজ করা যেত না, এমনিতেই রোদের ঠাঠা, রোদের বড় তাপ ছিল। কথা কন না কেন? ঠিক না বে ঠিক? হজে যান নাই অনেকে? যারা হজে যায় তারা জানে সৌদি আরবে এসি ছাড়া ঘুমানো যায় না। ঠিক না বে ঠিক? সাধারণ একটা গরিব মানুষের ঘরেও দেখবেন সৌদি আরবে এসি আছে, এসি ছাড়া তারা ঘুমাতে পারবে না। অত্যাধিক গরম, অত্যাধিক তাপ পড়ে। এবার কামার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, শোনেন, আমার স্বামী যেহেতু কামার মানুষ ছিল, আগুনে দা খুন্তি কুড়াল বানাইতো, দিনের বেলা রৌদ্রের তাপে কাজ করতে পারত না, এই জন্য রাতের বেলা জীবিকা নির্বাহ করার জন্য রাতের বেলা রাত জেগে জেগে আমার স্বামী কামারের কাজ করত। আর আমার সামনের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রত্যেক দিন করতেন কি, এশার নামাজ পড়ার পরে কিতাবাদি নিয়ে বসে যেতেন। যখন একটু রাতটা গভীর হয়ে যেত, ছাদের উপরে 2 তলায় বসে তিনি বসে থাকতেন না, যায় নামাজ বিছায়া আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার স্বামী বাড়ির এই পাশ থেকে কামারের কাজ করত, দা খুন্তি কুড়াল বানাইতো, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের দিকে তাকায়া 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতো, আর আল্লাহর কাছে বলতো, রব্বুল আলামিন, তোমার কি বন্টন গো মাওলা, এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে তুমি ধন দিয়েছো, তাকে তুমি ইলম দিয়েছো, মারিফাতের জ্ঞান দিয়েছো, লজ্জতে ইবাদতের মাকাম তুমি তাকে দিয়েছো, আর আমি কামারটারে তুমি গরিব বানিয়েছো। আমি কামারটাকে তুমি গরিব বানিয়ে দিয়েছো। সারা রাত ভর
আব্দুল্লাহ ইবনে মুবারক ইবাদত করে আর আমি জীবিকা নির্বাহ করার জন্য সারা রাত ভর দা খুন্তি কুড়াল বানাই। যেহেতু দিনের বেলা প্রচন্ড রোদের তাপে আমি আগুন জ্বালাইতে পারি না, রাতের বেলা আমি দা খুন্তি কুড়াল বানাই। রব্বুল আলামিন আমাকে যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইলম দান করতা, আমাকে যদি তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনমন দান করতা, আমি কিন্তু বসে থেকে এরকম দা খুন্তি কুড়াল বানাতাম না, আমিও তোমার প্রেমে সারা রাত ভর নামাজ আদায় করতাম। আমার স্বামীর ভিতরে ইবাদতের মায়া ছিল, একটা গুণ ছিল, আল্লাহু আকবার বলেন। আর আমার স্বামীর ভিতরে 2 নাম্বার যেই গুণটা ছিল, আমি দেখেছি আমার স্বামী বড় আল্লাহকে ভয় করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ভয় করতেন? আমার স্ত্রী ব্যাখ্যা দিয়ে বলছেন, আমার স্বামী আল্লাহকে এত পরিমাণ ভয় তিনি করতেন, দা খুন্তি কুড়াল যদি তিনি বানাতেন, সেই সময় যদি মুয়াজ্জিনের আজান চলে আসতো, কানে যদি ভাসতো, দা খুন্তি কুড়াল বানানোর জন্য হাতুড়িটা যদি তিনি মাথার উপরে তুলেছেন এখন মারবেন, এমন পর্যায়ে যদি তিনি আজান শুনতে পেতেন, পিছনে হাতুড়িটা ফেলে দিতেন। দা খুন্তি কুড়াল বানানোর জন্য আর একটা বাড়িও তিনি দিতেন না। আজানের সঙ্গে সঙ্গে তিনি যদি পিছনে হাতুড়িটা তোলেন, পিছনেই হাতুড়িটা ফেলে দেন। হাতুড়ি ফেলে দিয়ে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করতেন, রব্বুল আলামিন দা খুন্তি কুড়াল বানায় এই জন্য দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি তো দেখলে তোমার নাম যখন উচ্চারণ হয়ে গেছে, দা খুন্তি কুড়াল বানানোর জন্য আমি যেই কাজ করি সেই কাজটাকে আমি ফেলে দিলাম। হাতুড়িটা মাথার উপরে উঠিয়েছি, মুয়াজ্জিনের আজান শুনতে পেলাম, হাতুড়িটা পিছনে ফেলে দিয়েছি। মাওলা তোমার ভয়, মাওলারে একমাত্র তোমার ভয়ে আমি এই কাজগুলো করি। দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাকে, কিন্তু তুমি তো দেখলে আমি তোমার গোলামি করার জন্য মসজিদে দৌড়াচ্ছি। কিয়ামতের কঠিন ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, দুনিয়ার মানুষগুলো আমাকে কামার বলে ডাকতো, কিন্তু ময়দানে মাহশারে ও আল্লাহ ও মাবুদ, একবার তুমি তোমার গোলাম বলে আমার একবার ডাক দিও, একবার তোমার গোলাম বলে আমাকে ডাক দিও মাওলা। এই যে এই 2টা গুণ আমার স্বামীর ভিতরে ছিল, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধুর বুঝতে বাকি রইল না। এই গুণগুলো থাকার জন্যই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বড় মুহাদ্দিস হয়েও, কামার হয়েও, বড় মুহাদ্দিসের চাইতে বড় জান্নাতের মালিক কামার হয়ে গেছে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে থাকার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহর ভয় যে অন্তরের ভিতরে আছে, সে অন্তর কখনো গুনাহের কাজ করতে পারে না, ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই জন্য এই রাত্রিতে আমাদেরকে কমিটমেন্ট করতে হবে, আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের ভয় করতে হবে। একটা সাধারণ সিসি ক্যামেরা যদি দেখি, সেখানে মানুষ অপরাধ করতে চায় না, কারণ ক্যামেরার ভিতরে সেইটা উঠে যাবে। কিন্তু আল্লাহর ক্যামেরা শুধুমাত্র সিসি ক্যামেরা নয়, বরং 2 জন ফেরেশতা আমার ডান কাঁধে বা কাঁধে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 জন সম্মানিত লেখক তোমার কাঁধে আছে, তারা লিখতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব লেখকদেরকে বলবে, যাও আমার বান্দার কাছে এই কিতাবটা নিয়ে যাও। বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা
হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারে, আজকে তোমার কিতাব তুমি খুলে ফেলো, আর আজকে তুমি ফয়সালা দাও, তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে। আল্লাহ পাক যদি একদিনেরও হিসাব নেয়, হিসাবকে আমরা দিতে পারবো? আমাদের সবার গুনাহ আছে না নাই? যারা বলেন নাই তাদের মনে হয় নাই। গুনাহ আছে না নাই? একজন হাত তোলেন তো যার গুনাহ নাই। তুলছে, একজন হাত তুলছে, দেখছেন? আমাদের সবার গুনাহ আছে না নাই? শুধু আমার গুনাহ নয়, আমার বাপেরও গুনাহ আছে না নাই? আমার দাদা যিনি কবরে চলে গেছেন তারও গুনাহ ছিল কি ছিল না? আমার 14 গোষ্ঠীর গুনাহ আছে না নাই? গুনাহ থেকে বাঁচতে হলে এই রাত্রিতে গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার জন্য বলেছেন, গুনাহ থেকে অব্যাহতি নিতে বলেছেন। বারাআ মানে অব্যাহতি নেওয়া। বারাআ শব্দের অর্থ গুনাহ থেকে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু এখন গুনাহ আছে, মাসুম হয়ে যেতে হবে। রাস্তা খোলা আছে না নাই? রাস্তাটার নাম হচ্ছে তাওবা। কি বলেন? সবাই কি তাওবা করতে চান? সবাই চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, যার জীবনে কোনো গুনাহ ছিল না, ঠিক না বেঠে? অথচ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস মানে মুতাফাক্কুন আলাই, দিনের ভিতরে 100 বারেরও বেশি বার তিনি ইস্তেগফার, তিনি তাওবা করতেন। আর আমরা কেমন বুজুর্গ হয়ে গেছি, দিনে একবারও ইস্তেগফার পড়ি না, আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, একামতে দিনের কাজ করাটা যেমন হুকুম, তওবা একটা হুকুম। আল্লাহ পাক বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাওবাটাকে আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন। মুমিনের যেই সমস্ত গুণাবলী আছে, মুমিন বান্দাদের যত বৈশিষ্ট্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বৈশিষ্ট্যের ভিতরে 1 নাম্বার বৈশিষ্ট্য যেটা বলেছেন সেটা হচ্ছে আত-তাইবুন। আল্লাহ পাক বলেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر وبشر المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বৈশিষ্ট্য মুমিনের দিয়েছেন, মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দাও। সেই সমস্ত সুসংবাদ প্রাপ্ত মুমিনদের গুণাবলীর ভিতরে 1 নাম্বার গুণটাই হবে আত-তাইবুন, মুমিন তাওবাকারী। সুবহান। মুমিন কি কারী বলেন? তাওবাকারী। আজকের রাত্রিতে যদি আমরা ক্ষমা পেতে চাই, তাওবার বিকল্প কিছু আছে নাকি বলেন? আমার বন্ধুগণ, এই তাওবা প্রথম করেছেন পৃথিবীর প্রথম মানব। কি নাম বলেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি প্রথম মানব, তিনি প্রথম নবী, তিনি প্রথম ভুল করেছেন, তিনি পৃথিবীতে প্রথম তাওবা করেছেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। আমাদের বাপ দাদার ভিটামাটি কিন্তু দুনিয়া নয়, জান্নাত, ঠিক না ঠিক? শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে দুনিয়া নামক এই দুর্গন্ধযুক্ত জায়গায় ফেলে দিয়েছে। কথা কয় না? আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকলেন।
ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। আদম এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে থাকলেন, 8টা জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হলো। বলা হলো এই 8টা জান্নাত থেকে যা কিছু খাবার তোমরা খেতে চাও সকল কিছু খেতে পারো, কোনো সমস্যা নেই, তবে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, একটা গাছের নিকটবর্তী হয়ো না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা দুজনই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কার কথা এগুলো বলেন? এক পর্যায়ে শয়তান কাজ করতে লাগলো এই গাছের ফল খাওয়ানোর জন্য। শয়তান সফল হয়ে গেল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খেয়ে ফেললেন। গন্ধম ফল খাবার সঙ্গে সঙ্গে যখন মনে হলো আল্লাহ তো এই গাছের নিকটবর্তী কাছাকাছি যেতেও মানা করেছেন, তিনিও কি করতে লাগলেন? দেখবেন আমাদের ছেলেদের এই যে গলার এই হাড্ডিটা উঁচা, কথা কয় না উঁচা না, উঁচা না কেন উঁচা? কারণ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খেতে নিয়ে মনে পড়ে গেছে এই ফলটা খাওয়া আমার জন্য হারাম, তিনি যখন উগলাতে লাগলেন, এত শক্তি দিয়ে উগলাতে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাড্ডিটা উঁচা হয়ে গেছে। এই জন্য বনি আদমের সকল ছেলেদের এই হাড্ডিটা আল্লাহ পাক উঁচা করে দিয়েছে। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে আর থাকতে পারলেন না। আল্লাহ পাক বলেন, কুলনা বিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। জোরে বলেন আল্লাহু আকবার। আদম আর থাকতে পারবে না, দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। কিন্তু দুনিয়ায় এই প্রথম মানুষ, কি বলে তিনি তাওবা করবেন কিছুই বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, আরশে আযিমের উপরে একটা কালিমা লেখা দেখেছিলেন তিনি, ঠিক না বে ঠিক বলেন? মধুর কালিমা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন তোমার আরশ আযিমের উপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে একজনের নামটা আমি দেখেছি, তার ওসিলা করে হলেও আমাদেরকে এই গুনাহ থেকে তুমি বাঁচায় দাও, তাওবা করার একটা রাস্তা বের করে দাও। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে তাওবার কালিমা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের অন্তরের ভিতরে ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফাতালাক্কা آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, হযরত আদমের অন্তরের ভিতরে আমি তাওবার একটা কালিমা ঢুকায়া দিলাম। হযরত আদম আলাইহিস সালাম বলে ফেললেন, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে maaf করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল দিনে কতবার ইস্তেগফার করতেন বলেন? ওয়াজ মনে হয় শোনেন নেই। 100 বার। কতবার? আমরা কতবার করি? একবারও করি? অথচ ইস্তেগফারের জিকিরের মূল্যটা কত জানেন কিনা? বলবো ইস্তেগফারের জিকিরের মূল্য আছে না নাই? একটা ঘটনা দিয়ে যদি আমি উদাহরণ দিই আপনাদের কাছে, অতি সহজে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে।
আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন নাকি? শুনেছেন? পৃথিবীতে এখনো 4টা মাযহাব আছে, হানাফি মাযহাব, শাফঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাব যার উপরে চলে তিনি হচ্ছেন মুসনাদে আহমদের লেখক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। এত বড় তিনি আলেম ছিলেন। ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র তিনি ছিলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় কমসে কম রাসূলকে 100 বারেরও বেশি বার স্বপ্নে দেখেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল খালকে কোরআনের মাসআলায় জেলখানায় বন্দী। কোথায় বন্দী বলেন? জেলখানায় জালেমরা নিয়ে গেল। এই যে গত 15 বছরে আমাদের দেশের আলেম ওলামারা জালিমের জিন্দানখানায় বন্দী ছিল কি ছিল না বলেন? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি জালেমের কারাগারে 13টি বছর জুলুম সহ্য করে তিনি শাহাদাত বরণ করেছে। ঠিক না বেঠে? এইভাবে করে প্রত্যেকটা যুগেই হক্কানি আলেমরা সরকারের এইভাবে করে তারা তাদেরকে জেলখানায় বন্দী করে রাখতো। ইমাম আহমদ ইবনে হাম্বল খালকে কোরআনের মাসালায় জেলখানায় বন্দী হয়ে গেলেন। ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহির কাছে স্বপ্ন দেখালেন। স্বপ্নে বলতেছে, ও শাফঈ শোনো, তোমার ছাত্র ইমাম আহমদ যেই কারণে জেলখানায় বন্দী আছে, এইটাই হচ্ছে সফলতার রাজপথ, এটাই হচ্ছে আমি নবীজি মুহাম্মাদের পথ। বলেন সুবহানাল্লাহ। তোমার ছাত্রকে বলে দিও যত নির্যাতন করা হোক না কেন, এই খালকে কোরআনের মাসআলা থেকে যেন সে বিন্দু পরিমাণ সরে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এক পর্যায়ে এই সুসংবাদটা ইমাম শাফঈ রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রকে দিয়ে জেলখানায় পাঠালেন। যাও জেলখানায় চলে যাও, আমার ছাত্র ইমাম আহমদের কাছে এই স্বপ্নের সুসংবাদটা দিয়ে আসো যে নবীজি নিজে স্বপ্নে বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে এই খালকে কোরআনের মাসআলার উপরে ইস্তেকামাত থাকতে বলো। সুবহানাল্লাহ। কম বড় আলেম নাকি? কথা কয় না। কম বড় আলেম? বিশাল বড় আলেম। আমার বন্ধুগণ, ইমাম শাফির খাদেম জেলখানায় চলে গেলেন। সুসংবাদটা দিয়ে দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে বলছেন, খাদেম সুসংবাদ দিলেন নবীজির সুন্নত হচ্ছে তাকে কিছু হাদিয়া দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি সুসংবাদ দেয় তাকে কিছু উপহার দেওয়া, এটা নবীজির সুন্নাত। এই সুন্নত তো এখন বিলুপ্তির পথে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আপনারা চেষ্টা করবেন কেউ যদি সুসংবাদ দেয় তাকে কিছু উপহার দিবেন। জোরে বলে ইনশাআল্লাহ। এই জন্য মাযহাবের ইমামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে জিন্দা রাখার জন্য তাদের মাযহাবের নিয়ম ঢুকিয়েছেন। কেউ কেউ রফল ইয়াদাইন করেছেন, এটাও নবীজি করেছেন, এটাও একটা সুন্নত। কোন ইমাম মনে করেছেন তার মাযহাবে এটা জিন্দা থাক, এই জন্য তিনি রফল ইয়াদাইন করেছেন। ইমাম মালিকের মাযহাব নিয়ত একবারে ধরার পরে ছেড়ে দেওয়া, এটাও নবীজির সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে করে বিভিন্ন ইমামগণ নবীজির সুন্নতের বড় চর্চা করতেন। জীবন চলে যাবে তারপরেও নবীজির সুন্নত জীবন থেকে হারাতে দিতেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, তোমাকে কি দিব আজকে? এই জেলখানার ভিতরে, এই জিন্দানখানার ভিতরে আমি জালেমের বেত্রে আঘাতে আঘাতে আমি শেষ হয়ে গেছি।
এই যে জুব্বাটা দেখতেছো গায়ে, এই জুব্বাটা ছাড়া আমার কাছে হাদিয়া দেওয়ার মতো কিছু নাই, যদিও জুব্বাটা জালিমের বেত্রের আঘাতে আঘাতে ছিঁড়ে গেছে। তারপরেও নবীজির এই সুন্নতটাকে আমি আমার জীবন থেকে হারাতে দেব না। সুসংবাদ নিয়ে এসেছো খাদেম, যাও আমার পরনের জুব্বাটা খুলে আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। জুব্বাটা নিয়ে খাদেম ইমাম শাফিঈর দরবারে চলে আসলেন। ইমাম শাফিঈ ডেকে বলছেন, ও খাদেম, সুসংবাদ কি দিয়েছো নাকি? বলে, হ্যাঁ ইমাম, সুসংবাদ দিয়ে এসেছি। কি হাদিয়া পেয়েছো আগে সেইটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? খাদেম ডেকে বলছে, ইমাম সাহেব, সুসংবাদ দিয়েছি, কিন্তু হাদিয়া যে পেয়েছি এইটা আপনি কেমন করে বুঝলেন? ইমাম শাফিঈ ডেকে বলছে, আমি আমার ছাত্র আহমদকে খুব ভালো করে চিনি। নিজের জীবন যাবে, তারপরেও নবীজির একটা সুন্নত জীবন থেকে সরাইতে দিবে না। জুব্বাটা একটু আমার কাছে দাও। জুব্বাটা নিয়ে ইমাম শাফিঈ নিজের রুমে চলে গেলেন। রুমে চলে যাওয়ার পরে তিনি খাদেমকে এসে আবার জুব্বাটা ফেরত দিলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, রোম থেকে যখন বের হয়ে ইমাম শাফিঈ খাদেমকে আবার হাদিয়া ফেরত দিলেন, দেখলেন জুব্বাটা ভেজা। জুব্বাটা কি বলেন? খাদেম ডেকে বলছে, ইমাম সাহেব, আমি আপনাকে শুকনা জুব্বা দিলাম, আপনি ভিজা জুব্বাটা কেন দিলেন? জুব্বাটা কেন ভেজা হলো? শোনার দরকার আছে নাকি বলেন? একটু ধৈর্য ধারণ করে শুনেন, আমি বুঝাতে যাচ্ছিলাম ইস্তেগফারের জিকিরের মূল্যটা কত। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এত বড় তিনি আলেম ছিলেন। উমাইয়ারা তাকে এত নির্যাতন করেছে, কিন্তু খালকে কোরআনের মাসআলা থেকে তাকে সরাইতে পারে নাই। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত দেওয়ার জন্য নিজের বাড়ি থেকে একদিন বের হয়েছেন। নিজের বাড়ি থেকে দিনের দাওয়াত দিতে 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 এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে। পৌষ মাঘ মাসের শীতের রাত। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এখান থেকে যদি আমি পায়ে হেঁটে আমার বাড়িতে রওনা দিই, সারা রাত হাঁটতে হবে, তারপরেও নিজের বাড়িতে পৌঁছাতে পারবো না। কারণ সেই জামানায় অত যানবাহন ছিল না, সিএনজি ছিল না, রিক্সা ছিল না, হুন্ডা ছিল না। যানবাহন বলতে উট আর ঘোড়া ছাড়া সেই জামানায় কিছুই ছিল। আমার বন্ধুগণ, ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, যেহেতু আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য এই পর্যন্ত চলে এসেছি, এলাকাটাও আমার অপরিচিত, দেখি তো যদি কোনো মসজিদ পাই, সন্ধ্যার আজান হয়ে যাওয়ার পরে মাগরিবের সালাতটা ওই মসজিদে পড়ব। তাসবিহ তাহলিল পড়তে পড়তে এশার সময় হয়ে যাবে। এশার সময়টা যখন হয়ে যাবে, এশার নামাজটা পড়ে রাতের বেলা কিতাবাদি খুলে বসবো। কিতাব থেকে একটা আয়াত থেকে এই ইমাম আহমদ ইবনে হাম্বল কমসে কম 40টা মাসআলা এক রাতে বের করতে। বিশাল বড় আলেম তিনি ছিলেন। একটা আয়াত থেকে তিনি এক রাতের ভিতরে 40টি মাসআলা বের করতেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি মসজিদ পেয়ে গেলেন। মসজিদের ভিতরে তিনি উঠলেন, মাগরিবের নামাজ তিনি আদায় করলেন। মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত তিনি জিকির আজকার করে কাটিয়ে দিলেন। এরপরে এশার নামাজ তিনি পড়ে মসজিদ থেকে আর বের হচ্ছে না, কারণ নিয়ত করেছেন এই মসজিদেই ফজর পর্যন্ত থাকবেন। ঠিক না বে ঠিক বলেন? এই মসজিদে ফজর নামাজ পড়ে তিনি বাড়ির দিকে রওনা দিবেন। এক পর্যায়ে এশার নামাজ যখন শেষ হয়ে গেল, সকল মুসল্লি বৃন্দ যখন বের হয়ে চলে যাচ্ছিলেন, মুয়াজ্জিন সাহেব
অথবা মসজিদের কেয়ারটেকার, তিনি দেখলেন একজন মুরব্বী মানুষ মসজিদের কানিতে বসে আছে, বের হয় না। ডাক দিয়ে বললেন, ও মুরব্বী, কে আপনি? এটা মুসাফির খানা নয়, এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন না, বের হয়ে যান। তখনকার যুগে কি মোবাইল ইন্টারনেট ছিল নাকি বলেন? সবাই ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম জানতেন, কিন্তু চেহারাটা কেমন এইটা জানতেন না। ঠিক না বেঠি? চিনতে পারে নাই মসজিদ কর্তৃপক্ষ। ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, এখানে আপনি থাকতে পারবেন না, এই মসজিদ, এখান থেকে আপনি বের হয়ে যান, আমরা মসজিদটাকে তালাবদ্ধ করে দেব। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা, তুমি আমাকে চিনবা না, অনেক দূর থেকে আমি এসেছি, অনেক দূরে আমার বাড়ি, পৌষ মাঘ মাসের শীতের রাত, যদি এখন মসজিদ থেকে বের হয়ে যায়, রাতের বেলা যদি হাঁটতে লাগি, বাড়িতে যেতে পারবো না, কষ্ট হয়ে যাবে। আমাকে যদি তোমরা অনুমতি দাও, মসজিদে সারা রাত জিকির আজগার করে কাটায় দিব, ফজরের নামাজের পরে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মসজিদ কর্তৃপক্ষ শুনলেন না, বের করে দিলেন। নিজের পরিচয়টা ইমাম আহমদ ইবনে হাম্বল দিলেন না। নিজের পরিচয়টা যদি শুধু মসজিদ কর্তৃপক্ষের কাছে বলতেন, আমি কিন্তু যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, যদি বলতেন, মসজিদ কর্তৃপক্ষের পায়জামাটা নষ্ট হয়ে যেত। ঠিক না ঠিক বলেন? নিজের পরিচয়টা দিলেন না, অথচ আমরা 2 টাকার হুজুর হয়ে 2 কলম কোরআন হাদিস পইরা নিজের বড় জাহির করি, অহংকার মার্কা হুজুর আছে না নাই বলেন? কিছু হইলেই কয় মিলাদ কিয়াম নাজায়েজ, আছে না নাই? আবার কয় আসো বাহাস করব, কোথায় পাইছো মিলাদ কিয়াম? আছে না নাই? 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 হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসবো, আমি তার সম্মানে দাঁড়িয়ে মিলাদ করব, কিয়াম করব, এটার জন্য কি হাদিসের দলিলের দরকার আছে? আর যদি দলিল চান, কোরআন থেকেই দলিল দিব, শুনেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আমি সহ আমার ফেরেশতারা, আমি নবীজি মুহাম্মাদের উপরে দরুদ পাঠ করি, তোমরাও সসম্মানে ওয়াসাল্লিমু তাসলিমা। আলেম ওলামা এখানে আছেন, ওয়াসাল্লিমু তাসলিমা। তাসলিমা কেন নিয়ে এসেছেন? সসম্মানে তোমরা দরুদ পাঠ করো। এইটা, এই সসম্মানে দরুদ পাঠ করার বিষয়টা যদি কেউ বুঝে নাই, আমি একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, তাতে কি সমস্যা হবে? কথা বলেন, সমস্যা হবে? তাহলে এইটা নিয়ে তো ফতুয়াবাজি কেন? ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার দেশে ফতুয়াবাজি চলে। গোল টুপি না লম্বা টুপি? আছে না নেই? পাঁচকল্লি নাকি উঁচা টুপি? আছে না নাই? ফাটা পাঞ্জাবি নাকি ঢোল্লা জুব্বা? এগুলা নিয়ে ফতুয়াবাজি চলে। এগুলা কোনো ফতুয়াবাজির কোনো বিষয় নয়। বাংলাদেশের পার্লামেন্টে হুজুররা এখনো পর্যন্ত কোরআন ঢুকাইতে পারলো না। হুদাই এই সমস্ত ফতুয়াবাজি ভণ্ডামি ছাড়া আর কিচ্ছুই নয়। ঠিক না ঠিক বলেন? ফাটা পাঞ্জাবি পরবে কে? ঢিলা ঢালা জুব্বা কে পরবে? এগুলো নিয়ে ফতুয়াবাজির কোনো বিষয় নয়। পাঁচকল্লি টুপি নিয়ে ফতুয়াবাজির কোনো বিষয় নয়। উঁচা টুপি, লম্বা টুপি, এগুলো কোনো ফতুয়া দেওয়ার বিষয় নয়। দাঁড়িয়ে কিয়াম করার, বসে কিয়াম করা, বসে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেওয়া, এইগুলো নিয়ে বছরের পরে বছর মারামারি, এগুলো কোনো ইসলাম নয়। 8 রাকাত 20 রাকাত নিয়ে মারামারি, এগুলো কোনো ইসলাম নয়। ঠিক না বেঠে? যারা এই সমস্ত করে তারা ভণ্ডামি করে, ভণ্ডামি। ঠিক না বেঠে?
ইসলামের মূল বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করতে পারি না। এক সময় ইসলাম প্রিয় মানুষরা ইবনে সিনা, ইবনে বতুতা, কত বড় বিজ্ঞানী তারা ছিল, আলেমও ছিল, বিজ্ঞানীও তারা ছিল। বাগদাদে এগুলো চর্চা হতো। বাগদাদে ইসলামী সাহিত্য কেন্দ্র ছিল। আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে হাজার হাজার হুজুর থাকলেও ইসলামী কোনো কিছু এখানে নাই। ঠিক না ঠিক বলেন? আমার বন্ধুগণ, এইখানে খালি ফতুয়াবাজি চলে। ফতুয়া দেয়, এরে ইমান হারা বানায় দেয়, ফতুয়া দেয়, এই করে সেই করে। এইগুলো করলে ইসলামাগার আপনি বাংলাদেশে তৈরি করতে পারবেন না। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন যেন এই ফেরকা থেকে আমাদেরকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নিজের পরিচয়টা দিলেন না। পরিচয় গোপন করে নিয়মটাকে মেনে নিয়ে, যে মসজিদের রাত্রি যাপন করা যাবে না, এই নিয়মটা মেনে নিয়ে তিনি শীতের রাতে আসার পরে বের হয়ে গেলেন। চারিদিকে দোকানপাটগুলো বন্ধ। এসার পরে তো এই এলাকাগুলোতে দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই খোলা থাকে খুব কম। ঠিক না বেঠে? ধরে নেন 10টা পর্যন্ত, 10টাও কোনো রাত না। সাত মাথায় যান, রাত 3টার দিকে মনে হবে দিনের বেলা। ঠিক না? কিন্তু একটা সময় ছিল মাগরিবের পর থেকে দোকানপাট বন্ধ হয়ে যেত, কিছুই থাকতো না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বের হয়ে গেলেন, নিজের পরিচয়টা দিলেন না। বের হয়ে তিনি হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে 1টা 2টা 3টা বেজে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। তিনি একটা বাজারে গিয়ে উপনীত হলেন। বাজারের সকল দোকান তিনি বন্ধ দেখলেন, একটা দোকান খোলা পেলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা দোকান তিনি খোলা পেলেন। দূর থেকে দেখছেন দোকানের ভিতরে চুলা জ্বলছে, উনুন জ্বলছে। একটা দোকান তিনি খোলা পেলেন, সামনে চলে গেলেন। দেখছেন রুটির দোকান, রুটি বিক্রেতা একজন, 30 থেকে 35 বছর একজন যুবক রুটি বানায়। এক পর্যায়ে রুটি বিক্রেতা তিনি তিনার কাছে গিয়ে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও ভাই রুটি বিক্রেতা, আমাকে তুমি চিনবা না? আমি অনেক দূর থেকে এসেছি। আজকের রাতটা যদি তোমার এই চুলার পাশে আমাকে একটু উষ্ণতা দিতে চাও, একটু যদি আমি আরাম করতে চাই, আমাকে কি একটু অনুমতি দিবা নাকি? সুবহানাল্লাহ বলেন। শীতের রাত্রে আগুনের পাশে বসলে মজা লাগে কি লাগে না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, দেখো আমি বুড়া মানুষ, শীতের রাত বাড়িতে যেতে পারি না, অনেক দূরে আমার বাড়ি, তুমি আমাকে চিনবা না। ফজর পর্যন্ত আমি তোমার দোকানে একটু আগুন থেকে তাপ অনুভব করতে চাই, আমি একটু উষ্ণতা নিতে চাই, আমাকে একটু অনুমতি দিবে নাকি? রুটি বিক্রেতা বলল, চাচা সমস্যা নেই, আপনি বসে যান, ফজর পর্যন্ত আপনি এখানে আগুন পোয়াতে পারবেন, কোনো সমস্যা। ইমাম আহমদ ইবনে হাম্বল বসে পড়লেন। কিছুক্ষণ বসলেন, কিন্তু আজব একটা ঘটনা তিনি লক্ষ্য করলেন। রুটি বিক্রেতা যখন রুটি বেলুন দিয়ে বেলে পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কড়াইয়ের ভিতরে ছেড়ে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। গভীর রাত্রিতে যদি কেউ রুটি কিনতে আসে, রুটি হাতে তুলে দিয়ে পরে আস্তাগফিরুল্লাহ। ক্রেতার কাছ থেকে যখন টাকাটা নিয়ে ক্যাশের ভিতরে রাখে তখনও পরে আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। এক পর্যায়ে রুটি বিক্রেতাকে ডেকে বলছেন, যুবক হে, কিছুই বুঝলাম না, রুটি যখন মলো তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কড়াইয়ের ভিতরে ছেড়ে দাও তখনও পরো আস্তাগফিরুল্লাহ। অবিরাম তুমি আস্তাগফিরুল্লাহ পড়েই চলেছ, কারণটা কিছুই বুঝলাম না।
রুটি বিক্রেতা কোনো কথা বলে না, খালি আস্তাগফিরুল্লাহ পরে বলেন আল্লাহু আকবার। এক পর্যায়ে ইমাম আহমদ ইবনে হাম্বল জোরাজুরি করলেন, ও রুটি বিক্রেতা কেন এত আস্তাগফিরুল্লাহ পড়ো? ডাক দিয়ে বলতেছে, চাচা যান, এই যে আমি রুটি বিক্রি করি, আমার রুটির মূল্য ধরে নেন 10 টাকা, কিন্তু আমার রুটির ভিতরে কোনোটাতে ময়দা কম পড়ে, কোনোটাতে চিনি বেশি যায়, অথবা কোনোটাতে কম পড়ে, দাম কিন্তু আমি কম বেশ নিই না। প্রত্যেক মানুষের কাছে আমি 10 টাকা পিস রুটি বিক্রি করি, কিন্তু কোন রুটিতে আটা কম পড়েছে, কোন রুটিতে ময়দা কম পড়েছে আমার কিন্তু জানা নাই। শুধুমাত্র এটার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করান, আমি রুটি বিক্রেতা হিসাব দিয়ে জান্নাত পাবো না। সুবহানাল্লাহ। রুটি বিক্রেতার এই তাকওয়া কোত্থেকে আসে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? হয়ে গেলেন রুটি বিক্রেতার তাকওয়ার লেভেল দেখে তিনি অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, শোনো রুটি বিক্রেতা, এই যে এতবার ইস্তেগফার করো, এই আস্তাগফিরুল্লাহর জিকির করে তুমি কি জীবনে কিছু পাইছো নাকি? সুবহানাল্লাহ বলে। ইস্তেগফারের জিকিরের কথা শোনানোর জন্য লাইন ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম। শুনবেন না ইনশাআল্লাহ? শুনবেন না নাকি শেষ করে দিব? 12টা চলবে 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 কতক্ষণ? হ্যাঁ, ফজর পর্যন্ত? ঠিক আছে, আমি 15 মিনিট পরে যাই, আপনারা ফজর পর্যন্ত এখানে ঘুমায়েন। কি বলেন? হ্যাঁ, কি বলেন? কথা বলবো কথা বলবো কথা বলবো। আমার বন্ধুগণ, এক পর্যায়ে রুটি বিক্রেতা তাকে জোরাজুরি করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও আমার যুবক, দেখো আমার চুল দাড়িগুলো পেকে গিয়েছে, ইস্তেগফারের জিকির করে যদি তুমি আল্লাহর কাছ থেকে কোনো পুরস্কার পেয়ে থাকো, আমাকে একটু আমলটার কথা বলো, উপকারের কথাটা একটু বলো, ফায়দাটা কি বলো, ফায়দাটা যদি তুমি আমাকে বলো, মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেগফারের জিকির করে আমি একটু কাটায়া দিতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে রুটি বিক্রেতা বলল, শোনেন, এইটা আমার এবং আল্লাহর সাথে একটা গোপন সম্পর্ক, আমি আপনাকে বলতে পারবো না, তবে কয়েকটা কথা আমি আপনাকে বলি। কি কথা বলো? এই যে ছোট্ট রুটির দোকান আপনি আমার দেখতেছেন, ইস্তেগফারের জিকির যতদিন যাবত আমি করতেছি, ও মুরব্বী শোনেন, সেদিন থেকে আমার সংসারে কোনো অভাব হয় না। সুবহানাল্লাহ। রিজিকের কোনো কমতি নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর কি পেয়েছো বলো? এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলল, শোনেন, এত কথা আমি বলতে পারবো না। যেদিন থেকে ইস্তেগফারের জিকির করি, সেদিন থেকে আমি শুধু নয়, আমার বিবি বাল বাচ্চা যা আছে, আমার পরিবারের জ্বর সর্দির মতো কোনো রোগ আমাদের বডিতে হয় না। কোনো রোগ শোক নাই। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আর এই যে ছোট্ট রুটির দোকান দেখেন, এই রুটির দোকান থেকে রাত্রিকালীন আমি ব্যবসা করি। রাত্রিকালীন বিজনেস করার পরে আমি আমার এলাকার মাদ্রাসাতে দান করি, মসজিদে দান করি, ছেলে মেয়েকে পড়ালেখার টাকা দিই। আমার জীবনে কোনোদিন কোনো অভাব হয় নাই, কোনোদিন কোথাও থেকে আমার ধার করে চলতে হয় না। সচ্ছলতা দান করেছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল আরো জোরাজুরি শুরু করলেন, আর কি পেয়েছো বাবা আমাকে বলো। এক পর্যায়ে রুটি বিক্রেতা এক কথা ইমাম আহমদ ইবনে হাম্বলকে উত্তর দিচ্ছেন, শোনেন, এক কথায় আপনাকে বলে দিই, ইস্তেগফারের জিকির আমি যেই দিন থেকে করি, আল্লাহর পাকের কাছে হাত তুলতে দেরি হয়, যা কিছু চাইবো আল্লাহ পাকের তা দিতে দেরি হয় না। এক কথা আল্লাহ পাক আমাকে মুস্তাজাবাদ দাওয়ার মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ বলেন।
হাত তুলতে দিতে দেরি নাই, এটার নাম মুস্তাজাবাত দাওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছেন, যুবক রে শোনো, তোমার জীবনের সকল দোয়া কি আল্লাহর দরবারে কবুল হয়েছে নাকি? বলে হ্যাঁ, সকল দোয়া কবুল হয়েছে, তবে একটা দোয়া আজও দোকান খোলার আগে তাহাজ্জুদের নামাজের সময় করে এসেছি, সেই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হয় নাই। কয়টা দোয়া? শুনবেন 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 আমার বন্ধুগণ, ইস্তেগফারের জিকিরের বড় দাম। একটা দোয়া কবুল হয় নাই, কোন সেই দোয়া কবুল হয় নাই আমাকে বলো। জোরাজুরি করতে লাগলেন। এক পর্যায়ে যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, মুরব্বি শোনেন, একটু আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি দোয়া করে এসেছি, রব্বুল আলামিন এই জগতের ভিতরে সবচাইতে বড় বিখ্যাত আলেম, বিখ্যাত মুহাদ্দিস উমাইয়া রাজাকে রিমান্ডে নিয়ে খালকে কোরআনের মাসআলায় টলাইতে পারে নাই। এত বড় মুহাদ্দিস, এত বড় আল্লাহর ওলি, রব্বুল আলামিন জীবনে একটা বার হলেও এই আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমার সাক্ষাৎ করা। সামনে কে দাঁড়িয়ে আছে? ওয়াজ বোঝেন নেই? সামনে কে দাঁড়িয়ে আছে? আমার বন্ধুগণ দেখেন, ইস্তেগফারের মূল্যটা কত, ইস্তেগফারের জিকিরের মূল্য কত। একজন সাধারণ রুটি বিক্রেতা দোয়া করেছেন, রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ দেখাও, সাক্ষাৎ দিয়ে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এত বড় বুজুর্গের দরবারে রুটি বিক্রেতার যেতে হয় নাই, বরং মসজিদে আশ্রয় নিয়েছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। মসজিদে জায়গা হয় নাই, আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিজে ওই রুটি বিক্রেতার দোকানে পাঠিয়ে দিয়েছে। ইস্তেগফার করতে চান তো? কথা কয় না? ইস্তেগফার করতে চান? যেহেতু আমাদের সবার গুনাহ আছে, ইস্তেগফারটা আমাদেরকে করে ফেলতে হবে। ইস্তেগফারের মাধ্যমে আমাদের গুনাহগুলোকে মাফ করে নিতে হবে। যেই বান্দা শুধুমাত্র ভালো হয়ে যাওয়ার নিয়তে ইস্তেগফার করে, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্য ইস্তেগফার যখন করে, নামাজ পড়ার জন্য যখন সে নিয়ত করে ওযু বানায়, হাতগুলো ধৌত করে, হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। মুখমণ্ডল ধৌত করে, মুখের সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। হাতগুলো ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। মুসলিম শরীফের হাদিস। পাগুলো যখন ধৌত করে, পায়ের সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেন। বান্দা যখন শুধুমাত্র তাওবার নিয়ত করে, ভালো হয়ে যাওয়ার নিয়ত করে যখন মসজিদের দিকে এগিয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি হয়ে যায়। বান্দা যখন মসজিদে গিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ ওর সাথে সাথে ওই বান্দার সামনে এসে দাঁড়িয়ে যায়। আজকের রাত্রিতে আমাদের সবাইকে তাওবা করতে হবে, ফিরে আসতে হবে কার দিকে? যদি ফিরে আসি আল্লাহর দিকে। সুদ খেয়েছি, আজ থেকে আর খাবো না। ঘুষ নিয়েছি, আজ থেকে আর নেব না। জিনাহের কাজ করেছি, আজ থেকে আর করব না। মদ্যপান করেছি, আজ থেকে আর করব না। মানুষকে কষ্ট দিয়ে কথা বলেছি, আজ থেকে বিনয়ী হয়ে যাব, অহংকার করব না। এরকম নিয়ত যারা করবে তাদেরকে শবে বরাতের রাত্রিতে মহান রব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়ে দিবে। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো জিন্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার মায়েরা কি আছে? আমার মায়েরা পর্দার সঙ্গে চলতে হবে।
আপনাদের বেশি আমল করতে হবে না, যদি 4টা আমল দুনিয়াতে করে যান, পর্দার সঙ্গে যদি চলতে পারেন, স্বামীকে যদি রাজি খুশি করে চলতে পারেন, নামাজ আর রোজাটা যদি সঠিকভাবে আদায় করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য বিনা হিসাব দিয়ে দেওয়া হবে। সুবহান। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের পরতে পরতে কার সুন্নাত আমরা জিন্দা করব বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিয়ে যখন করব তখন কার সুন্নত মানব? কথা কয় না। নবীজির সুন্নত বিয়েতে মানার দরকার আছে না নাই? কিন্তু এ এলাকায় বিবাহ হয়, নবীজির সুন্নত কি মানা হয় নাকি? তাহলে এখানে আমাকে ওষুধ লাগানোর দরকার আছে না নেই? আছে, আছে বলবো। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, আমার মায়েরা, মনোযোগ দিয়ে শোনেন। নবীজি তার মেয়েকে বিবাহ দিয়েছেন, তিনি একজন মেয়ের বাবা ছিলেন, ঠিক না ঠিক? নবীজির জিন্দেগিতে এমন কোনো দিক নাই যেটা আমার আপনার ভিতরে থাকবে না। মানবীয় যত গুণাবলী আছে সকল গুণাবলীগুলো নবীজির ভিতরে ছিল। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ দিবেন। ফাতেমাকে বিবাহ করার জন্য বড়লোক সাহাবীদের ভিতরে আশারায়ে মুবাশশারার সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন আব্দুর রহমান ইবনে আউফ, নাম শুনেছেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার সঙ্গে যদি আমার আপনি বিবাহ ঠিক করে ফেলেন, দেনমোহর হিসেবে 100টি উট বোঝাই করা সম্পদ আমি ফাতেমাকে দেনমোহর দিয়ে দিব। রাসূল নট অ্যালাউ করলেন, ডিনাই করলেন, প্রত্যাখ্যান করলেন। একে একে অবিবাহিত যত সাহাবী আছে সবাই বিবাহের প্রস্তাব দিল, রাসূল ডিনাই করলেন। সবাই মিলে বলল, ইয়া রাসূলুল্লাহ, অবিবাহিত যত সাহাবী আছে সবাই ফাতেমার বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু আপনি সবাইকে ডিনাই করলেন। আসলে আপনি কার সঙ্গে ফাতেমার বিবাহ দিবেন? এবার রাসূল ডেকে বলছে, শোনো সাহাবীরা, আমার মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। আল্লাহ পাক যাকে খাতুনে জান্নাতের খেতাব দিয়েছেন, জান্নাতের সর্দারনি বানিয়ে দিয়েছেন, এই ফাতেমার বিবাহের সিদ্ধান্ত দুনিয়ায় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতেমার বিবাহের ছেলের সিদ্ধান্ত আরশে আযিমে নিয়ে রেখেছে। সেই ছেলে এখনো বিবাহের প্রস্তাব নিয়ে আসেনি। সুবহানাল্লাহ বলে। কোন সেই ছেলে? হযরত আলী। আল্লাহু আকবার। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আসাদুল্লাহিল গালিব, যার খেতাব আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ যার খেতাব। হযরত আলীর সামনে সবাই গিয়ে বললেন, শোনো আলী, তুমি একমাত্র বাদ আছো, মনে হয় রাসূল তোমাকে দিয়ে ফাতেমার বিবাহ দিবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী হুজুরের কাছে চলে গেলেন, সামনে গিয়ে বসলেন। রাসূল ডাক দিয়ে বললেন, আলী তুমি কি বিবাহ করবা নাকি? আলী বললেন, হুজুর দিলে করা যায়, দিলে করা যায়। দেনমোহর দেবার টাকা আছে নাকি? বলে, হুজুর টাকা কোথায় পাবেন, আমার তো ঘর বাড়ি নেই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল মেয়ের জন্য ছেলেকে সিলেক্ট করলেন, টাকা দেখলেন না তাকওয়া দেখলেন? বলেন, সবাইকে বলতে হবে টাকা না তাকওয়া। আমাদের মেয়েদের বিয়ে দেওয়ার সময় আমরা কি খুঁজি?
তাহলে কি সুন্নত মিলল? সুন্নত এখানে মিলে নেই। শুধু টাকাওয়ালাই খুঁজি না, সরকারি চাকরিওয়ালা খুঁজি। কথা কয় না। আমার যুবক ভাইয়েরা, তোমরা কি আসো নাকি? আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে গেছে, হ্যাঁ? এগুলোতে গা ভাসানো যাবে না। আমার যুবক ভাইয়েরা বিবাহ করতে চায়, কিন্তু সমাজের ভিতরে বিবাহটাকে এত কঠিন করে দেওয়া হয়েছে। এই যে দেনমোহর নিয়ে মারামারি আছে না নেই? মেয়ের বাবা 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা পর্যন্ত দেনমোহর হয়। হয় কি হয় না বলে? রাসূল ছেলেকে চুজ করলেন তাকওয়া দেখে। অথচ আমার দেশের মেয়ের বাবারা, মন খারাপ করবেন না, মেয়ের বাবারা মেয়েকে বিবাহ দেওয়ার সময় সরকারি চাকরিজীবী খোঁজে। বলে বেতন কত পাই? বলে 20,000। বলে কি বলো, 20,000 টাকা? এটা তো আমার মেয়ের সুনু কিনতেই শেষ হয়ে না। আচ্ছা হোক, উপরিয়া কিছু পায় নাকি? উপরিয়া কি আবার? উপরিয়া কামাই কি? ঘুষ, ঘুষ, ঘুষ। বোঝেন নাই কথা? বোঝেন নাই? এরকম আছে না নেই? আছে, আছে। এ এলাকায় আছে, হ্যাঁ? বসে আছে। কয় কি মুরব্বী? কি কয়? আচ্ছা যাই হোক, ব্যক্তিগত অ্যাটাক না করি আমরা। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন, আমল করার নিয়তে শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়াটাকে চুজ করে ফেললেন। আলীকে বললেন, দেনমোহর দেবার মতো তোমার কি আসলেই কোনো সম্পদ নাই নাকি? বলে হ্যাঁ আছে। এই যে আমার এক হাতে তলোয়ার দেখছেন আর এক হাতে ঢাল দেখছেন, আমি আসাদুল্লাহিল গালিব, যুদ্ধ করে বেড়াই। এই দুইটা সম্পদ ছাড়া দুনিয়াতে আমার আর কোনো সম্পদ নাই। আমার বন্ধুগণ, রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে যাও, বাজারে যাও, তলোয়ারটাকে রেখে দাও আর হাতের ঢালটা বিক্রি করে দাও। আলী, ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটাকে বাজারে বিক্রি করে দিয়ে আসো। আলী যাও। হযরত আলী গধূলি বিকেল বেলা হাটের ভিতরে দাঁড়িয়ে আছেন। কাস্টমারও সামনে এসে হাজির হয়ে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল যাকে দিয়ে দুটি মেয়ে বিবাহ দিয়েছেন, এই জন্য হযরত ওসমানকে জিন্নুরাইন বলা হয়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত আলী ঢাল বিক্রি করার জন্য যখন দাঁড়িয়ে আছেন, হযরত ওসমান এসে হাজির। হযরত ওসমান বলছেন, আলী, এই গধূলি বিকেল বেলা বাজারে কেন ঢাল নিয়ে দাঁড়িয়ে আছো? বলে বিয়ে ঠিক হয়ে গেছে, ঢাল বিক্রি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলে। হযরত ওসমান দারুণ খুশি হয়ে গেলেন। কার সঙ্গে তোমার বিবাহ ঠিক হয়ে গেছে? হযরত আলী বলেন, ওসমান, তোমার শালীর সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। শালীর বিয়ে ঠিক হয়ে গেছে, বড় দুলাভাই জানে না। এলাকায় যদি এমন ঘটনা ঘটে, বড় মেয়ের ভাত যাবে না থাকবে। হ্যাঁ, থাকে, সেটা হতে পারে, কিন্তু এটা খুবই কম। ঠিক না বে ঠিক? অনেক কম, অনেক কম। আমার বন্ধুগণ, কারণ শালীকে তারা মনে করে এটাও আমার নিজের সম্পত্তি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, নিজের মেয়েকে দুলাভাইয়ের সামনে জীবনে দেখা করতে দিবেন না, এটা নাজায়েজ, হারাম। কথা কয় না? ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আমি বড় ভাগ্যবান হয়ে যাব ঢালটা যদি তুমি আমার কাছে বিক্রি করো।
আসাদুল্লাহিল গালিবের ঢালটা যদি নিজে কিনতে পারি, নিজেকে বড় ভাগ্যবান মনে করব। এই যে 500 দিরহাম তোমাকে দিলাম, আর আলী আসাদুল্লাহিল গালিবের ঢালটা আমি নিজের হয়ে কিনে নিলাম। হযরত আলী ঢালটা বিক্রি করে দিলেন 500 দিরহামের বিনিময়ে। বিয়ের খুশিতে যখন হযরত আলী হাঁটতে লাগলেন, পিছন থেকে হযরত ওসমান ডেকে বলছেন, আলী রে, তোমার এক হাতে ঢাল আছে, এক হাতে তলোয়ার আছে, আর এক হাতে ঢাল নাই, এটা মানায় না। আসাদুল্লাহিল গালিবের এক হাতে তলোয়ার আছে আর এক হাতে ঢাল নাই, এইটা দেখতে বড় বেমানান হয়ে যায়। 2 দিন পরে যেহেতু তুমি আমার ভাইরা ভাই হয়ে যাবে, বিয়েতে দাওয়াত দিলে হয়তো কিছু হাদিয়া নিয়ে যেতে হবে। ওয়ালি, এই ঢালখানা আমি আবার তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। এরকম মানুষ হওয়ার দরকার আছে না নেই? এরকম মানুষ যদি সমাজে থাকে, সেই সমাজে কোনোদিন বিশৃঙ্খলা হবে? ভ্রাতৃত্বের দরকার আছে না নেই? কিন্তু ভাইরা ভাইরা মারামারিও আমাদের সমাজে আছে না নাই বলেন? মলম কি ঠিক জায়গায় যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সমাজে সুন্নত আমরা চালু করব, কিন্তু এই সামাজিক সুন্নতগুলো দেওয়ার দরকার আছে না নাই? এক পর্যায়ে হযরত আলী বিবাহের জন্য চলে গেলেন। রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, ঢাল মনে হয় বিক্রি করতে পারো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করে দিয়েছি। তাহলে ঢাল হাতে কেন? বলে, হুজুর, আপনার আরেক জামাই উসমান ঢালটা কিনে নিয়েছে, আবার ওই ঢালটাই আমাকে হাদিয়া স্বরূপ হাদিয়া দিয়ে দিয়েছে। বিয়েটা হয়ে গেল মাত্র 500 দিরহামের বিনিময়ে। কত? অথচ দেনমোহর নিয়ে বাজাবাজি করে বিবাহ পর্যন্ত ভেঙে যায়। রাজাপুর এলাকায় মনে হয় এরকম নেই? আছে না? 5 লাখ স্বামী চাকরি করে, 10,000 টাকার ওই 5 লাখ টাকা কোত্থেকে দিবে? বিয়েটাকে সহজ করতে হবে। দেনমোহরটাকে এত বেশি ধরা যাবে না। মোহরে ফাতিমি মাত্র 90,000 টাকা এই জামানায়। আপনি 500 দিরহামকে যদি যোগ বিয়োগ করেন, 90 থেকে 1 লাখের ভিতরে মোহরে ফাতিমি হয়ে যাবে। এটাই সুন্নাত। যদি আরো কম পারেন, জামাই যা দিতে পারবে এটাই হবে দেনমোহর। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নতগুলো চালু করার দরকার আছে না নাই বলেন? এক পর্যায়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। বিবাহ সম্পন্ন হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর হাতে যখন মেয়েকে তুলে দিবেন, কালজয়ী একটা উপদেশ তিনি দিয়েছেন। প্রত্যেকটা বাবা মার মেয়েকে হাতে তুলে স্বামীর হাতে তুলে দেওয়ার সময় নসিহতটা করা সুন্নত হবে। নসিহতটা হলো, মা ফাতেমা, আজকে আমি আমার পছন্দের ছেলের হাতে আমি তোমাকে তুলে দিলাম। মা, যাও, চলে যাও, স্বামীর বাড়িতে চলে যাও। জীবনে কোনোদিন বাবার বাড়িতে এসে স্বামীর বিরুদ্ধে বদনাম করতে পারবে না। আর এখনকার বাবারা কি বলে? বলে, এই যে ধর, তোর হাতে স্মার্টফোন দিলাম, দেনমোহর বান্দিছি 10 লাখ টাকা, কোনো টেনশন নাই। জামাই যদি উল্টা পাল্টা করে, তোকে ওখান থেকে নিয়ে আসবো, দেনমোহর আদায় করব। আছে না নাই? আছে না নাই? এরকম আমার বন্ধুগণ, এই জন্যই 10 লাখ 5 লাখ দেনমোহর ধরা হয়, কারণ শুরুতেই নিয়ত গলত। এই জন্যই সংসার টেকে না। 1 কোটি টাকা দেনমোহর বাদলেও সংসারের নিয়তটা যদি সহি না হয়, সংসার টিকবে? আমার বন্ধুগণ, মা ফাতেমা বিবাহ হয়ে তিনি যাচ্ছিলেন। অনেক দিন পরে নিজের বাড়িতে বেড়াতে আসলেন, বাবার বাড়িতে বেড়াতে আসলেন। যুবতী মেয়ে বাবার বাড়িতে বেড়াতে এসে বসে বসে নামাজ পড়ছেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আমার মেয়ে বসে বসে নামাজ পড়তেছে, কিন্তু সে তো যুবতী মেয়ে, বসে বসে নামাজ পড়া ঠিক হবে না। নামাজ শেষ করার পরে ডাক দিয়ে বলতেছে, মা, ও ফাতেমা, কেন তুমি তো যুবতী মেয়ে, বসে বসে কেন নামাজ পড়লে মা? এবার মা ফাতেমা ডেকে বলছে, বাবা, যেদিন আমার বিবাহ হয় সেই দিন আপনি বলেছিলেন তোমার হাতে আলীকে তুলে দিলাম, আলীর বাড়িতে চলে যাও, আলীর ঘরে চলে যাও। জীবনে কোনোদিন আলীর বিরুদ্ধে বাবার বাড়িতে এসে বদনাম করবে না আমার আব্বাজান ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা আজ পর্যন্ত আমার মনে আছে। আমি যেই জামা পরে আমি আজকে এসেছি আপনার বাড়িতে বেড়াতে এসেছি, সেই জামার পিছনে আমার একটু ছেঁড়া অংশ আছে। যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তাম, ছেঁড়া অংশটা আপনার দৃষ্টিতে পড়ে যেত। আমার স্বামী আলী সম্পর্কে আপনার খারাপ ধারণা হতে পারে যে আমার মেয়েকে সে কাপড়ে কষ্ট দেয়। এতটুকুন খারাপ ধারণা আপনার হোক, আলীর প্রতি এটা চাই নাই মনে করে স্বামীকে বাঁচানোর জন্য আজকে তোমার মেয়ে যুবতী মহিলা হয়েও বসে বসে নামাজ পড়লো। এমন মেয়ে তো আমাদের ঘরে ঘরে, কথা কয় না, হ্যাঁ, আছে না নাই? আছে, আছে না? এলাকার মায়েরা মনে হয় আছে না, কি বলে? তাহলে তো ওয়াজ শেষ করে দাও। আর ওয়াজ করে কি করবো, অনেক রাত হয়ে গেল। আমার বন্ধুগণ, হ্যাঁ, আমার বন্ধুগণ, ওই যে একটা কথা আপনাদের মনে আছে নাকি? ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা নিয়ে আসলেন, ইমাম শাফি রুমের ভিতরে গেলেন, শুকনা জুব্বা নিয়ে গেলেন, ভিজা জুব্বাটা আবার ফেরত দিলেন। জুব্বাটা ভিজলো কেন, শোনার দরকার আছে।